বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমানুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা খিওয়ালা। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু কাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এটা হলো সূরা কাহফের 107, 108 এবং 109 নম্বর আয়াত তেলাওয়াত। 107 নম্বর আয়াতের তরজমায় বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমানুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা মানে নিশ্চয়, নিশ্চয় যারা মহান রবের উপর ঈমান এনেছে এবং সেই অনুযায়ী নেক আমল করেছে তাদের মেহমানদারির জন্য অপেক্ষা করছে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদৌস নুজুলা। এরপর আয়াতে বলা হচ্ছে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা খিওয়ালা। এটা 108 নম্বর আয়াত। এই আয়াতে বলা হচ্ছে, যারা জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হবেন তারা সেখান থেকে আর অন্য কোথাও কখনো স্থানান্তর হতে চাইবেন না। এরপর 109 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু কাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যদি সমুদ্র কালি হয়, ওই সমুদ্রের কালিদের যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা লেখা শুরু হয়, তাহলে সমুদ্র কালো শুকিয়ে যাবে, আল্লাহ তাআলার প্রশংসা লেখা কখনো শেষ হবে না। এরপরে বলা হচ্ছে, পৃথিবীর সকল সমুদ্র, ওই রকম সকল সমুদ্র যদি এনে প্রশংসা লেখা শুরু হয়, তাহলে আমার রবের প্রশংসা লেখাও কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ।